শেরপুরের নকলা উপজেলার মাঠ বর্তমানে হলুদ রঙের সরিষায় সাজানো। সবচেয়ে বেশি আবাদ হয়েছে এই বছর। সরকারি হিসাবে ৫,৭৩০ হেক্টর জমিতে চাষ হয়, কিন্তু প্রকৃতপক্ষে আবাদ হয়েছে এর দ্বিগুণ। সূর্য উদয়ের সাথে রোদ উঠলেই মৌমাছির ভনভন শব্দ করে উড়ে বসছে ফুলে, আর মধু সংগ্রহ করে মধু উৎপাদনে সহায়তা করছে। চরমধুয়া মাঠে কয়েক কিলোমিটার জুড়ে শুধু সাদা ও লাল সরিষায় আচ্ছন্ন মাঠ। এরই মধ্যে মধু সংগ্রহে মোয়ালি জুনায়েদ সাফি বসিয়েছেন ১০০টি বাক্স। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি বলেন, মোহাম্মদ জুনায়েদ আহমেদ জুয়েল, আমার বাড়ি শেরপুর জেলা সদর থানা চরখাচর গ্রাম। আমি মূলত 10 বছর ধরে এই মৌমাছির সাথে জড়িত। আমি চন্দ্রগুনা সুইচ গেটের পাশে হেক্টর আবাদ হয়েছে 15,000। চন্দ্রগুনা থানা নকলা জেলা শেরপুর। এই বছর প্রায় ৫,৭৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। বাড়ি সরিষা 14 এই জাতটি এই উপজেলায় বেশি আবাদ হয়েছে। উপজেলার চন্দ্রকোনা, চরমধুয়া, চরষ্টদর এই ইউনিয়নগুলোতে আসলে সরিষার আবাদটা বেশি হয়েছে। সরিষা আবাদের সাথে সাথে এই জায়গাগুলোতে মৌবাক্স স্থাপন করে উদ্যোক্তারা মধু উৎপাদন করছেন। আমরা সবাই জানি যে আসলে সরিষা ফুলের সাথে যদি মৌবাক্সর মাধ্যমে মধু উৎপাদন করা হয় তাহলে এই পরাগায়ন প্রায় 30% বৃদ্ধি পায়। ফলে একই সাথে সরিষা উৎপাদনটাও বৃদ্ধি পায় এবং সাথে সাথে মধু উৎপাদনও বৃদ্ধি পায়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নকলা শেরপুর থেকে এই সরিষা উৎপাদনকারী এবং মধু উৎপাদনকারী সকল উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে করে তারা তাদের অবস্থার উন্নতি করতে পারে। ধন্যবাদ। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN টিভি।